যে কোনো খুনের প্রতিবাদ জানানো সহজ, কিন্তু প্রশ্ন উঠবে যে জগন্নাথ রথকে খুন করলো কেন। দুটো থিওরি পাওয়া যাচ্ছে। যারা বিজেপি বিরোধী তারা বলছে যে চন্দ্রনাথ রথ যেহেতু ভবানীপুরে এজেন্ট ছিল, শুভেন্দুর এই ভোট চুরি জেনেছে, সেই জন্য তাকে সরিয়ে দেওয়া হলো। আমি এটা শুনে পুরো হেসে গড়াগড়ি খাচ্ছিলাম, কারণ ওই ভোট কেন্দ্রে তো শুধু উনি ছিলেন না, অনেকেই ছিল, সিসিটিভি ক্যামেরা ছিল, রাইট? তো কেউ যদি প্রধানমন্ত্রীর কানে তুলে দিতে চায় যে শুভেন্দু 2 নম্বরই করে জিতেছে, তার জন্য আরও 10টা লোক ছিল, তো ওকে মারতে হবে কেন? হাস্যকর ব্যাপার, দ্যাটস নট দ্যাট। এবার তাদের যুক্তি হচ্ছে যে তৃণমূল কখনো এই কাজ করতে পারে না, কারণ এই সময় তৃণমূল নিজের পেছনে বাঁশ ঢোকাবে না। ওকে, দিস ইজ ওয়ার আই এম গেটিং ডিফারেন্ট। অবভিয়াসলি অল্টারনেটিভ তত্ত্ব যেটা আসছে, যেটা বিজেপি এবং অন্যান্য আরও সাধারণ লোকেদের কাছ থেকে, যেটা আমার মনে হয় অনেক বেশি বিশ্বাসযোগ্য, যদিও এগুলো সবই স্পেকুলেশন, বা দিস ইজ থিওরি হোল্ডস অন ট্রুথ, যে মেরেছে সে একটা পেশাদার খুনি, এবং সন্দেহ করা হচ্ছে যে সে বাংলাদেশ থেকে আসা খুনি। কারণ বাংলাদেশের খুনি দুষ্কৃতকারীরা লুকিয়ে থাকে হচ্ছে পশ্চিমবঙ্গে, কলকাতায়। হাসিনার আমলে যত হাসিনার তাড়া খাওয়া জামাতি ইসলামিস্ট খুনিগুলো কলকাতায় লুকিয়ে থাকতো, সবাই জানতো। হাসিনা বারবার ইন্ডিয়াতে কমপ্লেন করেছে, কিন্তু হয়নি। কলকাতা ইজ এ সেফ ডেন ফর বাংলাদেশি খুনিজ, ওকে, বাংলাদেশি মার্ডার্স। উল্টোটা সত্যি, বাংলাদেশ থেকে মার্ডার করেও পশ্চিমবঙ্গে আসে, দুটোই সত্যি। এখানে একটা সম্ভবত মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে, যে কোনো খুনের তো একটা মোটিভ থাকে, মোটিভটা হচ্ছে মেসেজ, যে ভাই তৃণমূল যে এবং দেখুন, মানে বেসিক্যালি তৃণমূল একটা প্যারালাল ক্রিমিনাল অর্গানাইজেশন গড়ে তুলেছিল। প্যারালাল না, মানে দ্যাট ওয়াজ হোয়াট দ্য রানিং। এটা যা জানিয়ে রাখলো যে যে যদি তৃণমূলের এই মাফিয়া ক্রিমিনাল অর্গানাইজেশনের এগেনস্টে শুভেন্দু অধিকারী বা কেউ যদি অ্যাকশান নেওয়ার খুব বেশি চেষ্টা করে, তাহলে তারও খবর আছে। এটা একটা, দেখুন, এখন অপরাধীকে ধরতে পারবে কিনা আমি জানি না। যদি অপরাধীকে ধরতে না পারে, সে যদি বাংলাদেশে পালিয়ে যায়, তাহলে এই মেসেজটা আরও শক্তিশালী হবে। ভাই তৃণমূল এবং তৃণমূলের সেই রক্তচক্ষু এখনও বেঁচে আছে, বেশি বাড়াবাড়ি করিস না। যারাই তৃণমূলের এগেনস্টে বেশি বাড়াবাড়ি করবি, এরকম খবর করে দেওয়া হবে, বাংলাদেশ থেকে খুনি আনিয়ে খবর করে দেওয়া হবে, কেউ সেই খুনিকে ছুতেও পারবে না। এইটা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যে বেসিক্যালি যেসব বিজেপি কর্মীরা তৃণমূলের নেতাদের এগেনস্টে ধরপাকড় করার, মারার চেষ্টা করছে, বা তৃণমূলের এগেনস্টে এখন উঠে পড়ে লেগেছে, বা এই মাফিয়া সংগঠন ভাঙার বিরুদ্ধে লেগেছে, তাদের কাছে একটা খবর পাঠিয়ে দেওয়া হলো যে ভাই অত বাড়াবাড়ি করতে যাস না, আমাদের হাতে আমাদের ক্রিমিনাল অর্গানাইজেশন দেশি না, পুরো বিদেশি। বাংলাদেশের সাথে ভালোই যোগাযোগ আছে। বেশি কিছু তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের মাফিয়া অর্গানাইজেশনের বিরুদ্ধে বেশি কিছু করলে সরাসরি লাশ পড়ে যাবে। এই হচ্ছে সোজা কথা। আমার কাছে এটাই অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। তবে হ্যাঁ, মানে তদন্ত হলে বেরোবে, আমি ভুল হলেই খুব খুশি হব, বাট অ্যাপারেন্টলি তো আমার এটাই অনেক বেশি বিশ্বাসযোগ্য লাগছে।